এটাকে আমি চাচ্ছিলাম এটাকে আমি চাচ্ছিলাম যে এই যে এরকম মেশিনগুলো উপরে দিতে যাচ্ছিলাম। কিন্তু এইখান থেকে আবার ওইটা টেনে নিয়ে যাওয়া, ওইটা কিন্তু ওই আবার বানানোটা লাগবে কম দামে। ওইটা কিন্তু ভিআইপিটা, আচ্ছা ওইটা বাফারিং কম হবে। যখন এরকম বানানো হবে তখন হাতে এটা এটা কোথায় ঢুকবে? এইটা হচ্ছে ওইখানে ঢুকবে মেশিনে। এইটা সহজ যদি এখানে যায়, ওইখানে যদি যায় সে এটা এখানে আসবে। আচ্ছা তাহলে এটা ওই যে তার তো ছোট, তার কি আর বড় এটা? তার বড় এটা? হ্যাঁ অবশ্যই বড়। তার বড় হইলে আপনি হচ্ছে পিছন দিক দিয়ে নেন। হ্যাঁ আছে সমস্যা পেছন দিক দিয়ে আপনি তো এখানে সেট করে ফেলছেন আগে জানলে। সেট করবো না, এটা যাবে চলে যাবে। এই যে পিছন দিক দিয়ে নিতে হবে, যা নিবেন পিছন দিক থেকে, এটা পিছন দিক থেকে। এই জন্য আপনি তো তার লাগাই ফেলছেন, এই জন্য ভাবতেছি। আপনি কাজ করলেন, আমি ওই দিক দিয়ে কাজ করলাম না, আপনার কাজে ব্যাঘাত ঘটবে। সমস্যা নেই, এবার খোলা যাবে। আপনি আমি কাজটা শেষ করি, আচ্ছা, হ্যাঁ করেন আপনি করেন। আমি ক্লাসটা শেষ করি। আসলে যাবে পরে। কি করার লাগে? পাওয়ার দিতে হবে, কাছে ব্রেক করে। না, আমি পরে এরকম করতে হবে। আমি শুধু এই পেস করতে পারি। আপনার কাজ নেই। আমি এসে দিয়ে দিই। পাওয়ার আছে। হ্যাঁ। কি অবস্থা তোমাদের সবার? আজকে নতুন ইন্টারনেট কানেকশন নিচ্ছি। এটা কানেকশন একটু কনফিগারেশন করতেছেন। আজকে তোমাদের বেশিক্ষণ ক্লাস নিব না, আজকে ক্লাসটা ছোট হবে। কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা রক্ত সঞ্চালনের হৃৎপিণ্ডের গঠন আজকে একদম নিজের হাতে আঁকা শিখবো, যাতে করে পরীক্ষায় আসলে আঁকাইতে পারি। ঠিক আছে? তো আগের দিন আমরা হৃৎপিণ্ডের কার্ডিয়াক মাসেল পর্যন্ত পড়ছিলাম। আমরা হৃৎপিণ্ডের যে আবরণ সেটা পড়ছিলাম, অর্থাৎ পেরিকার্ডিয়াম যেটা ছিল, পেরিকার্ডিয়াম পড়ছিলাম। অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়ামটা আমরা আজকে পড়বো। ওটাও পড়ে ফেলছি আমরা। কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির গঠনও আমরা আগের দিন আলোচনা করছি। সো আজকে আমাদের প্রপার আলোচনাটা আসতে যাচ্ছে কোন জায়গা থেকে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থেকে। তাহলে দ্য হার্ট। আজকে সরাসরি আলোচনা আসবে দ্য হার্ট থেকে। তাহলে যারা যারা আসো সবাই কনসাস, কারণ আমরা আজকে একদম পুরোপুরি হার্টের চিত্র আঁকানো শিখবো। ঠিক আছে? আজকে সরাসরি আমরা হার্টের চিত্র আঁকানো শিখবো। তাহলে সুতরাং ইয়ে করা যাবে না, মানে মনোযোগ দিয়ে রাখতে হবে। ঠিক আছে? বায়োলজির রয়্যাল চ্যাপ্টার কি এটা? না, এরকম কোনো কথা নাই যেটাই রয়্যাল চ্যাপ্টার। আচ্ছা সাউন্ড আসবে বাইরে থেকে। আমার এই যে ইয়ে করতেছে, নতুন ইন্টারনেট কানেকশন কনফিগারেশন করতেছে, আশেপাশে সব আশেপাশে বাইরে থেকে সাউন্ড আসতেছে। ওকে, হার্টের আমাদের 4টা প্রকোষ্ঠ। চিত্র আমরা কেমনে আঁকাবো? এরকম করে প্রথমে একটা অংশ আঁকাবো। এরকম করে পরে একটা অংশ আঁকাবো। বেশি পেকে গেছে। ঠিক আছে? এরকম একটা অংশ, এবং একটা অংশ। প্রথমে তার যে পার্টসগুলো আছে, আমরা সেই পার্টসগুলো প্রথমে আমরা আঁকাই নিছি। যে যে অংশ তার মধ্যে আছে সেই অংশগুলো আমরা প্রথমে আঁকাই নিছি। ঠিক আছে? 4টা প্রকোষ্ঠ এখানের মধ্যে আমাদের ফিট করতে হবে। টোটাল 4টা প্রকোষ্ঠ। হার্টের প্রকোষ্ঠ কয়টা? 4টা। 4টা প্রকোষ্ঠ এখানে, 4টা প্রকোষ্ঠ এখানে ফিট করতে হবে। ফাইন। এখন দেখো উপরের দিকের প্রকোষ্ঠগুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করবে। এই জন্য এই পার্টটাকে আমরা নীল টাইপের দিলাম, যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে সরবরাহ করবে। এবার একটা সেপারেটর করে দিলাম, সেপারেট করে দিলাম এই জায়গাটাকে। এবার এই পার্টটা অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করবে। এখানে আমরা বাম করে দিলাম এই জন্য।
দেখো মোটামুটি কিন্তু স্ট্রাকচার চলে আসে, দরজাটা লাগাই দিও, মোটামুটি কিন্তু স্ট্রাকচারটা চলে আসছে, 4টা প্রকোষ্ঠ, হাড়ের একটা স্ট্রাকচার কিন্তু চলে আসছে, খুবই সহজ, আঁকানোটা খুবই সহজ। ফাইন, এবার আমরা ঊর্ধ্ব মহাশিরা দিব। এটা হচ্ছে কি হার্টের ঊর্ধ্ব মহাশিরা, এটা কি হার্টের ঊর্ধ্ব মহাশিরা। এটা হচ্ছে হার্টের ঊর্ধ্ব মহাশিরা, কি মহাশিরা? ঊর্ধ্ব মহাশিরা, হার্টের ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। তেমনি নিচের দিক থেকে নিম্ন মহাশিরা আসবে, এটা হচ্ছে হার্টের নিম্ন মহাশিরা। তো ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, কার? হার্টের। আমরা দিলাম, ঠিক আছে, লিখে দিলাম এসভিসি সুপিরিয়র ভেনা কাভা, আইভিসি ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা মানে ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা কাভা মানে নিম্ন মহাশিরা। দেখো ধাপে ধাপে, তো প্রথমে কি করলাম, এরকম একটা স্ট্রাকচার আঁকাইলাম, তারপরে কি করলাম, তার প্রকোষ্ঠগুলো চিহ্নিত করলাম, তারপরে গেলাম ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, স্টেপ বাই স্টেপ। প্রথমে তার শেপটা, এই যে এইটুকু শেপ সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমে যে তুমি টানটা দিছো, আবার দেখাই, প্রথমে যে এই টানটা তুমি যে দিছো, এইটা এবং এটা, এই শেপটা মোস্ট ইম্পর্টেন্ট। হার্ট আঁকাইতে যায়, হার্টের এই শেপটুকু সব থেকে ইম্পর্টেন্ট, আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট। এটা যত তুমি নিখুঁতভাবে দিতে পারবা, তোমার হার্টের শেপটা তত সুন্দর হবে, ঠিক আছে। এবং এই এই দিয়ে দিলাম। তাহলে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। আবু সাহেব তুমি এই পুরো হার্টের চিত্র আঁকানোর স্টেপটা ক্রপ 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 করে তুমি একটা আলাদা ভিডিও বানাই দিল, ঠিক আছে। তো 2টা স্টেপ হয়ে গেল, ওকে। এরপরে স্টেপে কি করছি আমরা, নীল কালি দিয়ে প্রকোষ্ঠ আঁকাইছি, এটাকে আমরা 3 নম্বর স্টেপ বলতে পারি। নীল কালি দিয়ে প্রকোষ্ঠ বানাইছি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহ করার প্রকোষ্ঠগুলো। তারপর আমরা লাল কালি দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আঁকানোর প্রকোষ্ঠগুলো আগে আঁকাইছি। মাঝখানে যে স্পেসগুলো, এটাকে তোমরা পেন্সিল দিয়ে গাঢ় করে দিবা, মাঝখানে স্পেসগুলোকে তোমরা পেন্সিল দিয়ে গাঢ় করে দিবা। মাঝখানে এই স্পেসটা হচ্ছে মায়োকার্ডিয়াম স্পেস, মাঝখানে যে স্পেসটা এটা কিন্তু মায়োকার্ডিয়ামের অন্তর্ভুক্ত, ওকে। তারপর আমরা কি করলাম, 5 নাম্বার স্টেপে যে ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভাগুলোকে আমরা আঁকাইছি। 5 নাম্বার স্টেপে যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আঁকাইছি, ফাইন। ওকে, এটা আলাদা একটা ভিডিও করে ফেলবো, এটা আলাদা একটা ভিডিও থাকবে, সবার জন্য উপকার হবে, তোমাদের জন্য হবে, বাকিদের জন্য হবে, এবার আলাদা সেপারেটভাবে থাকবে। তুমি যে আমার অতিরিক্ত কথাগুলো ক্রপ 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 করে জাস্ট আঁকানোর পার্টটা রাখবা, ওকে। এবার দেখো, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা হয়ে ডান অ্যাট্রিয়ামে রক্ত আসলো। উপরেগুলো হচ্ছে অ্যাট্রিয়াম, নিচেরগুলো হচ্ছে ভেন্ট্রিকল। উপরেগুলো অ্যাট্রিয়াম, নিচেরগুলো ভেন্ট্রিকল। উপরেগুলো অলিন্দ, নিচেরগুলো অলিন্দ, ওকে। কারণ আমরা জানি অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকলের মাঝখানে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের মাঝখানে যখন যায় তখন একটা কপাটিকার প্রয়োজন পড়ে। কিসের প্রয়োজন পড়ে? কপাটিকার প্রয়োজন পড়ে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই জায়গাটাকে আপাতত কানেক্ট করে দিতে পারি, কপাটিকা দিতে হবে এখানে। এখানে আমাদের একটা কপাটিকা দিতে হবে, একটা কপাটিকা, 3টা আমি সরাই দিই, একটা কপাটিকা দিতে হবে এবং এইখানে একটা কপাটিকা দিতে হবে। এই যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলকে পৃথক করে অন ওয়ে মুভমেন্ট করার জন্য, রক্তকে একদিকে প্রবাহ করার জন্য, রক্তকে একদিকে প্রবাহ করার জন্য একটা কপাটিকার প্রয়োজন পড়বে। তাহলে এখন দেখো আমরা দিকটাকে চিহ্নিত করি, এটা হচ্ছে ডান দিক, সরি ঠিকই তো ছিল, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক আর বাম দিক। তাহলে ডান দিকে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড, ট্রাইকাস্প, কাস্প মানে কি পাল্লা বা মুখ, ট্রাইকাস্প বা 3 পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ। কপাটিকা হচ্ছে একটা গেটের মতো বা একটা জানালার মতো, যারা রক্তকে একদিকে প্রবাহিত করতে যাবে। যেমন আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারে যেটা স্ফিংটার পড়ছিলাম, পরিপাক শোষণ চ্যাপ্টারে যেটাকে আমরা স্ফিংটার পড়ছিলাম, এখানে সেটাকে আমরা কাস্প বলতেছি। স্ফিংটার দিয়ে খাবার একদিকে যা যাইতো এমন না, উল্টা দিকে বমির সময় চলে আসতো।
যেমন পাকস্থলী যে স্ফিংটার পড়ছি আমরা, কার্ডিয়াক স্ফিংটার আর পাইলোরিক স্ফিংটার, স্ফিংটার খাবারকে একদিকে প্রবাহিত করার জন্য হেল্প করছে, যেমন কার্ডিয়াক স্ফিংটার অন্ননালী থেকে পাকস্থলীর দিকে, পাইলোরিক স্ফিংটার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের দিকে নিয়ন্ত্রণ করছে, বাট উল্টা দিকে তো যাইতো বমি হওয়ার সময়, এখানে সেই ঝোঁক নাই। কপাটিকা বা ভালভ সেই সুযোগ দিবে না, একদিকে প্রবাহ, রক্ত শুধুমাত্র একদিকে প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আঁকাবো, ট্রাইকাসপিড ভালভ আঁকাবো, তিনটা কাস্প, অর্থাৎ একটা গেট যা তিনটা পাল্লা, বা একটা জানলা যা তিনটা পাল্লা, ট্রাইকাসপিড ভালভ। দেখো কেমন গেলাম কাস্পগুলা। দেখো তিনটা কাজ কিন্তু বোঝা যাচ্ছে, ট্রাই কাস্প, তিনটা কাজ কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে ভাঁজ করে দিবা দাঁতের মতো তিনটা, এই দেখে বোঝা যাচ্ছে একদিকে। আর এইগুলাকে টেনে ধরে রাখার জন্য, এইগুলাকে হার্টের সাথে টেনে ধরে রাখার জন্য কপাটিকাগুলাকে এখানে এরকম কিছু কিছু গঠন আছে, যেগুলোকে আমরা কর্ডি টেন্ডুনি বলি, কর্ডি টেন্ডুনি, যেগুলো কি করবে, ধরে রাখবে। কাকে ধরে রাখবে? এই কপাটিকাকে, কপাটিকাকে প্রকোষ্ঠের সাথে ধরে রাখবে এবং কপাটিকাকে টেনে খোলা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে এই কাস্পগুলা, এই কর্ডি টেন্ডুনিগুলা। তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডুনি। কি নাম? কর্ডি টেন্ডুনি, যে কপাটিকাকে ধরে রাখতে জানে, যে কি করে কপাটিকাকে ধরে রাখে প্রকোষ্ঠের সাথে। তাহলে এটা ছিল ট্রাইকাসপিড ভাল্ব, কারণ তার তিনটা কাস্প। এবার আমাদের এই দিকে আগাইতে হবে বাইকাসপিড ভাল্ব, এই দিকে আগাইতে হবে কি বাইকাসপিড ভাল্ব। কি ভাল্ব? বাইকাসপিড ভাল্ব। এভাবে একটু আঁকাই দেবা সুন্দর করে, এটা ফানেলের মতো, এই শেপটা ফানেলের মতো হইলেই চলবে। এবং এখানে তোমরা কি দিয়ে দিবা? কর্ডি টেন্ডুনি দিয়ে দিবা। কর্ডি টেন্ডুনিগুলোকে এমনভাবে আঁকাবা দেখে যেটা মনে হয় সেটা হাড়ের ভিতরে মাসেল থেকে উঠে আসছে, দেখে মনে হয় যাতে এটা হাড়ের ভিতরে মাসেল থেকে উঠে আসছে। ঠিক আছে, দেখে মনে হবে কি হাড়ের ভিতরে মাসেল থেকে উঠে আসছে। আমি সর্বোচ্চ লেভেলের আর্টিস্টিকভাবে করার চেষ্টা করতেছি, যেহেতু তোমরা পড়বা, তোমাদেরকে দেখানোর জন্য আমাকে সর্বোচ্চ সুন্দর করেই করা উচিত। বাট তোমাদের এটা শর্টকাটে আঁকানোর একটা সিস্টেম আমি লাস্টে দেখাই দিব, শর্টকাটে আঁকানোর গেল। তাহলে দুইটা প্রকোষ্ঠ ক্লিয়ার। এখন আসো, হার্টের তো প্রকোষ্ঠ খালি যে এরকম চারটা প্রকোষ্ঠের সাথে দুইটা কপাটিকা থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, এই যে যেটা বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে কি ডান ভেন্ট্রিকল, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডান ভেন্ট্রিকলে যে রক্ত আসবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ফুসফুসে পাঠাইতে হবে অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। তাহলে এখানে আমাকে একটা কানেকশন তৈরি করতে হবে ফুসফুসে পাঠানোর জন্য। তাহলে এখানে আমি একটু মুছবো, এই জায়গাটাকে একটু মুছবো, ফুসফুসে পাঠানোর জন্য এখানে একটা কানেকশন তৈরি করতে হবে। তাহলে এখানে আমি একটা, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই যাবে, এই প্রকোষ্ঠ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই যেহেতু যাবে, এদিকে বাঁকায় দিলাম এবং এখানে একটু বাঁকায় দিলাম, দুই ফুসফুসে পাঠিয়ে দিলাম, দুই ফুসফুসে পাঠিয়ে দিলাম। তাহলে এইখান থেকে রক্ত, এই সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ এই যে এই প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুই ফুসফুসে যাবে। ঠিক আছে, কোথায় যাবে? দুই ফুসফুসে যাবে। দুই ফুসফুসে, এখানে আমাকে পালমোনারি ধমনী দিতে হবে, যেটা হাত থেকে বেরো যাচ্ছে, হাত থেকে বেরো যাওয়ার কারণে সে ধমনী, বসো 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 বসো, হাত থেকে বেরোর জন্য সে ধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। সে যেহেতু হাত থেকে বেরো যাচ্ছে এই কারণে সে হচ্ছে ধমনী, সে হচ্ছে ফুসফুসীয় ধমনী। কি ধমনী? ফুসফুসীয় ধমনী। তাহলে ব্যাপারটা খেয়াল করো, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হয়ে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডানের ট্রেমে আসলো, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডানের ট্রেমে আসলো।
ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ট্রাইকাসপিড কপাটিকা হয়ে বাম অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকুলে আসলো। ডান ভেন্ট্রিকুল থেকে রক্ত পালমোনারি ধমনী হয়ে কোথায় যাবে? পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যাবে। পালমোনারি ধমনী হয়ে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুসে যাবে কি হইতে? অক্সিজেন যুক্ত হইতে। ফুসফুসে গেছে অক্সিজেন যুক্ত হইতে। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হয়ে দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফিরে আসবে হাড়ের এই প্রকোষ্ঠে, বাম অ্যাট্রিয়ামে। কোথায় ফিরে আসবে? হাড়ের বাম অ্যাট্রিয়ামে ফিরে আসবে। দুই ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে চলে আসবে। এটা পিছন দিক থেকে আসছে, এই জন্য এটাকে আমরা অত বেশি করে দেখাবো না, পিছন দিক থেকে যেহেতু আসছে। এদের বুঝাই দিলাম এটা এই অ্যাট্রিয়ামে আসলো। এবং যেহেতু দুই ফুসফুস থেকে আসছে, সুতরাং এই দিক থেকেও দেখাইতে হবে, এদিক থেকেও দেখাইতে হবে। দুই ফুসফুস থেকে দুই চারটা লাইন এসে পিছন দিক থেকে এই অ্যাট্রিয়ামের ভিতরে ঢুকলো। ঠিক আছে? ঢুকে ডান অ্যাট্রিয়ামে আসলো। ডান অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাট্রিয়ামে আসলো। বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, বাইকাসপিড কপাটিকা। তাহলে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল যাওয়ার মাঝখানে বাইকাসপিড কপাটিকা, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল যাওয়ার মাঝখানে বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকা থেকে মহাধমনী হয়ে রক্ত এখন সারা দেহের মধ্যে ছড়া যাবে। মহাধমনী হয়ে রক্ত এখন কি করবে? সারা দেহের মধ্যে ছড়া যাবে। এখন এটাকে তুমি কেমনে দেখাবা? এটা একটু টাফ। দেখো এইখানে আছে, এখন এই যে দেখো এইখানে যে লাইনটা, এইখান থেকে দেখাইতে হবে যে এখান থেকে মহাধমনী আসছে। তাহলে একটু এভাবে করে বাঁকাই দিবা, বুঝতে পারছেন? এখান থেকে মহাধমনী আসছে এবং মহাধমনীটা আমরা দেখাবো যে এই সাইড থেকে বের হয়েছে। এখান থেকে দেখাবো আমরা যে মহাধমনী বের হয়ে গেছে। খেয়াল করো, এই যে এইভাবে এসে, তাহলে আমরা এটাকে দেখাবো এইখান থেকে এইভাবে এবং এইভাবে। কে বের হয়ে গেছে? মহাধমনী বের হয়ে গেছে। এটা কি বের হয়ে গেছে? মহাধমনী বের হয়ে গেছে। কে বের হয়েছে? মহাধমনী। মহাধমনী বের হয়ে গেছে। ওকে, এভাবে কে বের হয়ে গেছে? মহাধমনী বের হয়ে গেছে। মহাধমনী থেকে তার উপরে আরো 3টা ব্রাঞ্চ তৈরি করবে। এগুলো আমাদের দরকার নাই, 3টা ব্রাঞ্চে তৈরি করবে আরো। 3টা ব্রাঞ্চ পাঠাবে, 3টা ব্রাঞ্চ পাঠাবে। দ্যাট ডাজন্ট ম্যাটার। এটাকে আমি একটু নিচে নামাই দিই। এই ঠিক আছে, এখন জাস্ট একটা কপাটিকা আমাদের দেওয়া বাকি। এটাকে আমরা অন্য কালার দিয়ে দিই। একটা কপাটিকা এখানে আমাদের দেওয়া বাকি, যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। যে এখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটাকে সেমি লুনার কপাটিকা বলে। সেমি মানে অর্ধ, লুন মানে চাঁদ। তাহলে অর্ধচন্দ্রাকৃতির একটা কপাটিকা আছে এবং এখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে, এখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে। ব্যাপারটা দেখো, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলার রক্ত গেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুসে যখন যাবে, তখন এখানে একটা পালমোনারি কপাটিকা বা একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, দুইটা নাম। পালমোনারি ভালভ, সেমিলুনার ভালভ, দূরে বলতে পারি আমরা, আছে। এটা ফুসফুসের থেকে রক্ত যাওয়াকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? ফুসফুস থেকে যখন রক্ত আসবে, কোথায় আসবে? বাম অ্যাট্রিয়াম আসবে। বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকুলার যাবে, বাইকাসপিড কপাটিকা হয়। বাইকাসপিড কপাটিকার রক্ত বাম ভেন্ট্রিকুলার যাবে। বাইকাসপিড কপাটিকার রক্ত মহাধমনী হয়ে সারা দেহে ছড়া যাবে। তো এইখানে আবার আছে একটা কপাটিকা, এটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, এটাকেও সেমিলুনার কপাটিকা বলা হয়। আর যেহেতু সে মহাধমনীর পথে আছে, মহাধমনীকে যদি অ্যাওয়ার্টা বলা হয়, এটাকে অ্যাওয়ার্টিক কপাটিকা বলে। এই জন্য কপাটিকাকে কি কপাটিকা ডাকা হয়? অ্যাওয়ার্টিক কপাটিকা ডাকা হয়। কি কপাটিকা ডাকা হয়? অ্যাওয়ার্টিক কপাটিকা ডাকা হয়।
ঠিক আছে? এখন এখানে আমি গ্রেট ভেসেলগুলোকে একটু কারোকারি করে দিই, যে এগুলো হচ্ছে গ্রেট ভেসেল, এগুলো গ্রেট ভেসেল, এগুলো বড় 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 নালী, এগুলোকে গ্রেট ভেসেল বলা হয়। এই যে নিম্ন মহাশিরা, এটা একটু মোটা করে দিলাম। ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কি করে দিলাম, মোটা করে দিলাম। তারপর মহাধমনী, এগুলোকে মোটা করে দিলাম। এই হচ্ছে পুরো স্ট্রাকচার, এখানে আমাদের সবটা চলে আসছে, যা যা দরকার পুরোটা এখানে চলে আসছে। হার্টের স্ট্রাকচারে যা যা দরকার সবটাই এখানে আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু লেবেল করি, লেবেলিংটা করে দিই। তাহলে এটা হচ্ছে রাইট, লেবেলিংটা দেখো, তোমার লেবেলিং কিন্তু সব ডান দিকে করবা। রাইট অ্যাট্রিয়া, ডান অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়া, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়া, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এইগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডুনি, কর্ডি টেন্ডুনি, কর্ডি টেন্ডুনি। হাত থেকে বের হয়ে গেছে পালমোনারি, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। যদি সে ধমনী, সে ফুসফুসে যাইতেছে, হাত থেকে যদি বেরো যাইতেছে না সে ধমনী, আমি আগেই বলছি হাত থেকে বেরো গেলে ধমনী, ঠিক আছে? কিন্তু যেহেতু সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, কারণ সে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সে আবার অক্সিজেন যুক্ত হয়ে ফিরতেছে, ফুসফুস থেকে সে আবার অক্সিজেন যুক্ত হয়ে ফিরতেছে, ভেতরে ফিরতেছে, তো এই জন্য এটাকে বলা হবে পালমোনারি। আর যেহেতু ফুসফুস থেকে হার্টে ফিরতেছে, হার্টে যদি ঢুকতেছে, এই জন্য আমি এটাকে ভেইন বলবো। দেখছো, শিরা তার নাম, কিন্তু তারপরে সে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। এটার নাম অ্যাওর্টা, অ্যাওর্টা, অ্যাওর্টা মানে মহাধমনী, অ্যাওর্টা মানে কি মহাধমনী। এটাও কিন্তু পালমোনারি ভেইন, দুই দিক থেকে সে পিছনে যায় ঢুকছে, দিক থেকে সে কোথায় যায় ঢুকছে, পিছনে যায় ঢুকছে। আচ্ছা, কপাটিকাগুলা, এইটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ, তিনটা কাস্প বিশিষ্ট ভালভ। এটা হচ্ছে বাই কাসপিড ভালভ, দুইটা, বাম দিকে বাইকাসপিড। আর এই দুটো হচ্ছে সেমিলুনার ভালভ, লিখে রাখি আপাতত আমরা। আচ্ছা না, নাম রিয়েল নামটা এই দিই। এটা হচ্ছে পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ। আর এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তো মনে রাখবে অ্যাওর্টিক ভালভ আর পালমোনারি ভালভ এই দুটাকে সেমিলুনার নামেও ডাকা হয়, এই দুটাকে সেমিলুনার নামেও ডাকা হয়। সেমিলুনার, সেমি মানে অর্ধ, লুনার মানে চন্দ্র, অর্ধচন্দ্র, অর্ধচন্দ্রাকৃতির ভালভ। দ্যাটস ইট, হয়ে গেল এই হার্টের চিত্র। এখন তোমাদের আমি একটু দেখাই, এখন তোমাদেরকে একটা মজার জিনিস বলি। এই যে তোমরা যে হার্টের চিত্র এখনো শিখলা, এই যে হার্টের চিত্র এখনো যে তোমরা শিখলা, তুমি পরীক্ষায় যখন প্রশ্ন পাবা, তুমি জাস্ট ধরে নিতে পারো তোমার কাছে হার্ট চাইছে, সামহাও তুমি যদি বুঝতে পারো উদ্দীপকে যে হার্ট চাইছে তোমার কাছে, তোমার কোনো অঙ্ক করতে হবে না, তোমার কোনো সূত্র মনে রাখতে হবে না, তোমার কোনো ক্যালকুলেশন মিলাইতে হবে না, কিছুই করতে হবে না, তুমি জাস্ট সুন্দর করে হাতের চিত্র আঁকায় দিয়ে আসবা। জাস্ট হাতের চিত্র পরিষ্কার করে আঁকায় দিয়ে আসতে হবে। আর এখানেও অনেক সুযোগ আছে, চিত্র আঁকাতে গেছে তোমার আর্টিস্টিক হইতে হবে এমন না। চিত্র জাস্ট তুমি যদি সুন্দর করে প্রকাশ করে দিয়ে আসতে পারো, পরিচ্ছন্ন যদি থাকে চিত্রটা, এত আর্টিস্টিক না হলেও চলবে, তুমি যদি লেবেল করে দিয়ে আসতে পারো কি কি আছে, তাহলে তোমাকে চিত্র তোমাকে নাম্বার দিবে, এমনকি ফুল নাম্বার তোমাকে দিয়ে দিতে পারে। এত সুন্দর জিনিস তুমি কোথায় পাবা বলো? না কোনো অঙ্কের ঝামেলা আছে, না কোনো সূত্রের ঝামেলা আছে, না কোনো ডাউট আছে। তুমি প্রশ্ন বুঝতে পারছো, তুমি চিত্র আঁকায় দিয়ে এসে তুমি বাসায় এসে বলতে পারবা যে আমি আনসার করে আসে আমি ফুল মার্ক পাবো। এটা যদি অঙ্ক হইতো, ফিজিক্স হইতো, ম্যাথ হইতো, তুমি ডাউটে থাকতা যে আনসার মিলছে কিনা, তোমাকে প্রশ্ন মিলানো লাগতো, তোমাকে প্রশ্নের কনসেপ্ট বোঝা লাগতো, তারপর তুমি যে কনসেপ্ট ঠিক মতো ধরতে পারছো কিনা সেগুলো ডাউট থেকে যায়।
অনেকে তো আবার পাশের ফ্রেন্ডকে জিজ্ঞেস করে এটা কি হবে, আনসার কি হবে। এখানে তাও না, এখানে পাশের ফ্রেন্ডকে আনসার জিজ্ঞেস করা লাগে না, কারণ তুমি জানো আনসার কি, তুমি জাস্ট লিখে দিয়ে আসবে, তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তাহলে কেন এটা প্রিমিয়াম সাবজেক্ট না? তারপরে বলো তোমরা যে অন্যান্য সাবজেক্ট নিয়ে লাফাও, এর মতো প্রিমিয়াম সাবজেক্ট আছে তোমার নাম্বার তুমি লিখে দিয়ে আসলে তোমার নাম্বার, আর বলো বায়োলজি থেকে নাম্বার ওঠে না। হ্যাঁ, বায়োলজিতে আবার নাম্বার ওঠে না, তারা আসলে বায়োলজি পড়তেই পারে না। তারা বায়োলজি কেমনে পড়ে এটাই তারা জানে না, তারা জানে বায়োলজি মানে মুখস্থ। আর যারা বলে বায়োলজি মানে মুখস্থ, তারা তো কখনোই প্রিমিয়াম সাবজেক্টে প্রিমিয়াম মজা পাবে না। প্রিমিয়াম সাবজেক্টে প্রিমিয়াম মজা তারাই পাবে যারা ওই প্রিমিয়াম ভাবে পড়তে পারে। প্রিমিয়াম ভাবে পড়তে গেলে প্রিমিয়াম স্টুডেন্ট হওয়া লাগে। যারা প্রিমিয়াম স্টুডেন্ট তারাই বুঝে কেমনে পড়তে হয়, বাকিরা তো প্রিমিয়াম স্টুডেন্ট না। ঠিক আছে, বাকিরা তো জানে না। ঠিক আছে, গড়পড়তা স্টুডেন্ট, আর গড়পড়তা স্টুডেন্টই কিন্তু বেশি। আমি সেই প্রিমিয়াম স্টুডেন্টদেরকে পড়াই। ঠিক আছে, প্রিমিয়াম সাবজেক্ট প্রিমিয়ামভাবে প্রিমিয়াম স্টুডেন্টদেরকে আমি পড়াই। এই প্রিমিয়াম স্টুডেন্টরাই আমার এই সাইকেলে এখানে ক্লাস করতেছে। ইউ আর দ্য প্রিমিয়াম স্টুডেন্টস, ইউ অল আর দ্য প্রিমিয়াম স্টুডেন্টস, দোজ প্রিমিয়াম স্টুডেন্টস হু ক্যান বিট এনিথিং, যারা কিনা সামনে পৃথিবীকে বদলাই দিবে, যারা বিশ্বাস রাখে যে টেকনোলজি এবং এডুকেশনকে একসাথে ম্যাশ করতে পারলে রেভলিউশন। বুঝতে পারছো কি বলছি? ওকে, ডান। আসো এখন, এত কঠিন করে তো আসলে সত্যি কথা কি পরীক্ষা হলে তোমরা আঁকায় কুলাইতে পারবে না। তাহলে পরীক্ষার হলে আঁকানোর জন্য আমাদের একটা সহজ সিস্টেম দরকার। এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি, যারা যারা সুন্দর করে আঁকাইতে চাও তারা এই সিস্টেম ফলো করবা। এখন আমি একটা সহজ সিস্টেমে যাচ্ছি, এ ভেরি ইজি সিস্টেম। কি করে করবো আমরা এটা? এরকম করে টান দিব, এরকম করে টান দিব। ঠিক আছে, এটা একটু গোল্লা হইতে হবে। এটা শেপ আঁকাবো হাটের প্রথম একটা শেপ আঁকাইতে হবে। ঠিক আছে, শেপ আঁকাইলাম, এরপরে খুব সুন্দর করে এদিকে দিবা, একটা না আঁকানোর চেষ্টা করবা। যত তুমি একটা না আঁকাইতে পারবা তো তোমার চিত্র নিখুঁত হবে। একটা না আঁকাইতে পারবা, দেখছো হয়ে গেছে কিন্তু। এবার ঊর্ধ্বমহাশিরা নিম্নমহাশিরা, ঊর্ধ্বমহাশিরা নিম্নমহাশিরা, ঊর্ধ্বমহাশিরা নিম্নমহাশিরা দিয়ে দিলাম। দেখো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। এবার কি? এবার কাজ হচ্ছে কপাটিকার। দেখো কত সহজ, কত সহজ। দেখো কপাটিকা, ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড, বাইকাসপিড, ট্রাইকাসপিড, বাইকাসপিড। কোঅর্ডিনেট দরকার নেই আপাতত, কোঅর্ডিনেট নিয়ে আপাতত দরকার নেই। অনেকটা কিন্তু হয়ে গেছে চিত্রের অনেক অংশই কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে একটা লাইন তোমাকে কি করে দিতে হবে? বের করে দিতে হবে। ঠিক আছে, পরের স্টেপ। ঠিক আছে, যে এখান থেকে তুমি বের করছো, এখানে তুমি কপাটিকা দিবা একটা। ঠিক আছে, পরের স্টেপ, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ঢুকাইছো, পিছন দিক থেকে ঢুকছে। কেউ ভাইবে না আবার এটা এখানে ঢুকছে, এটা পিছনে এসে ওটার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, আসছে লাস্ট স্টেপ, এইখান থেকে মহাধমনীতে চলে গেছে, এখান থেকে মহাধমনীতে চলে গেছে। মহাধমনী এই জায়গা থেকে দেখা যাবে। সরি, এই মহাধমনী দেখাইতে হবে, এভাবে করে বের হয়ে আসে। মিল দিই, আগে যেভাবে ছিল এভাবে। ঠিক আছে, শেষ, কমপ্লিট।
এখন তুমি কপাটিকাগুলো নামে দাও। একটা কপাটিকা, একটা কপাটিকা, এই হয়ে গেল হাঁটি চিত্র। কতক্ষণ লাগছে? বেশিক্ষণ লাগছে আগাইতে? না, বেশিক্ষণ লাগে নাই। দেখছো তাস কেউ বলতেছে বেশিক্ষণ লাগে নাই। ঠিক আছে, তুমি কোঅর্ডিনেট দিতে পারো, তোমার ইচ্ছা। তিন মিনিটের কাজ। আমি তো এখানে আগাইছি বলে অনেক বেশি সময় লাগছে, তুমি 3 মিনিট আগাইতে পারবা। দেখছো শর্টকাট টেকনিক। ওকে, এই দুটো ভিডিওকে একসাথে মার্চ করতে হবে, বড়টাও এবং ছোটটাও। ডান। এখন আমরা এটাকে চেনার জন্য কপাটিকার কাহিনী কিন্তু এখানেই শেষ না। এখানে শেষ হতে পারে রাসেল ভাই, কিন্তু এখানেই শেষ হয় নাই। কপাটিকার বেশ কিছু ঘটনা আছে, আমরা কপাটিকা দেখবো আমরা হাটের। আবার হাটের চিত্র এতবারই আঁকাবা, চিত্র আঁকাইতে আঁকাইতে যাতে এমন অবস্থা হয়ে যায় চিত্র চিত্র ঘুমায় তোমার চিত্র আঁকাইতে পারবা। এবার দিলা, এবার জাস্ট বেসিক আঁকাবো। এই ঊর্ধ্ব মহাশিরা, এই নিম্ন মহাশিরা, বেসিক। আমরা এবার কপাটিকাগুলো আলাদাভাবে দেখবো। ঠিক আছে, এখান থেকে একটা কানেকশন বাইরে চলে গেছে, বাইরে মানে কি ফুসফুসে গেছে, এবং সে ফুসফুসে যাওয়ার সময় সে এদিকে গেছে একটা, এদিকে গেছে আরেকটা, ফুসফুসে দুইটা, এভাবে করে দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে। দুই ফুসফুসে দুই ফুসফুস দুই দিকে, এই জন্য সে দুইটা ব্রাঞ্চ হয়েছে। ওকে, এই লুক এট হিয়ার, এখান থেকে আরেকটা ব্রাঞ্চ আছে অ্যাওয়াটা হিসাবে। কি হিসাবে? অ্যাওয়াটা, মহাধমনী হিসাবে একটা ব্রাঞ্চ আছে। এরকম দুইটা ব্রাঞ্চ, কিন্তু এখানে একটা মহাধমনির একটা অংশ আছে, ব্রাঞ্চ না ঠিক, দুইটা লাইন এখানে আছে মহাধমনির জন্য। এটা মহাধমনির জন্য, আর এটা হচ্ছে ফুসফুসীয় ধমনির জন্য। হাত থেকে বের হয়ে গেলে ধমনি, এই গেটওয়ে হচ্ছে এই কয়টা, এই গেটওয়ে। আর এখানে কপাটিকাগুলো কোন কোন জায়গায় আছে, তো এটার জন্য আমরা চলো একটু হার্টের প্রকোষ্ঠগুলো একটু সুনির্দিষ্ট করে দিই। প্রকোষ্ঠগুলো সুনির্দিষ্ট করে দিলাম। খেয়াল করো, এটা হচ্ছে ডান দিক, ডানের টেমার ডান ভেন্ট্রিকুলার মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা, তাহলে এখানে একটা কপাটিকা, বামের টেমার বাম ভেন্ট্রিকুলার মাঝখানে বাইকাসপিড কপাটিকা, ডান ভেন্ট্রিকল এবং ফুসফুসের মাঝখানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমিলুনার কপাটিকা, বাম ভেন্ট্রিকল এবং ফুসফুসের মাঝখানে এখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা অ্যাওর্টিক কপাটিকা। এই হচ্ছে চারটা কপাটিকা। কোন কপাটিকা দেখতে কেমন মনে রাখবে, এখানে প্রত্যেকটা কপাটিকায় 3 পাল্লা বিশিষ্ট। একমাত্র এই বাইকাসপিড, যেটাকে মাইট্রাল ভালভ নামে ডাকা হয়, এই বাইকাসপিড কপাটিকা এটা কি কপাটিকা? বাইকাসপিড কপাটিকা, এটাকে মাইট্রাল ভালভ নামেও ডাকা হয়। এই ভালভটা দেখতে এরকম 2 পাল্লা বিশিষ্ট। কেমন? 2 পাল্লা বিশিষ্ট। এই ভালভটা দেখতে 2 পাল্লা বিশিষ্ট। কেমন? 2 পাল্লা বিশিষ্ট। এটা ট্রাইকাসপিড ভালভ। এটা কি ট্রাইকাসপিড ভালভ? এটার এক নাম কিন্তু মাইট্রাল ভালভ। মনে রাখতে হবে। ট্রাইকাসপিড ভালভ দেখতে 3 পাল্লা। 3 পাল্লা আমরা এইভাবে দিব, এই মার্সিডিজ বেঞ্জ গাড়ির লোগো 3 পাল্লা। ঠিক আছে,
ট্রাইকাসপিড কপাটিকা 3 পাল্লা। আর ওইদিকে আমার হচ্ছে পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা যেটা আছে, যে এই দুইটা, এই যে এইটা আর ওইটা, এই যে এইটা এবং এইটা, এই দুটোও 3 পাল্লা বিশিষ্ট, এই দুটো 3 পাল্লা বিশিষ্ট, 3 পাল্লা বিশিষ্ট। ঠিক আছে, এই হচ্ছে ভালভগুলা। কোনটা কয়টা পাল্লা আমরা দেখলাম। পাল্লা মানে গেট বা জানলা বলতে পারি আমরা, জানলার পাল্লা বলি না, পাল্লা, পাল্লা তো বোঝো। তাহলে একমাত্র দ্বিপাল্লা বিশিষ্ট হচ্ছে মাইট্রাল বা বাইকাসপিড, নামের মধ্যে বাই আছে, ডাই আছে। কিন্তু এখানে শেষ হতে পারতো রাসেল ভাই, কিন্তু রাসেল ভাই এখানে কাহিনী শেষ হয় নাই, আরো দুটা কপাটিক আছে। এটা কি নিম্ন মহাশিরা, এটা কি নিম্ন মহাশিরা, রাইট? এটা হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরার পেছন দিকে এই যে এইখানে ওপেন হয়, ডান অ্যাট্রিয়ামে ওপেন হয়। নিম্ন মহাশিরা যখন ডান অ্যাট্রিয়ামে ওপেন হয়, নিম্ন মহাশিরা যখন ডান অ্যাট্রিয়ামে ওপেন হয়, তখন এইখানে একটা আছে ইউস্টিশিয়ান কপাটিকা। এটা নতুন এক্সট্রা ইনফো জেনে রাখো, নতুন বছরের অর্থাৎ এইচএসসি। ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা কি? ইনফিরিয়র ভেনা কাভা টু রাইট অ্যাট্রিয়াম। ইনফিরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে ইউস্টেশিয়ান কপাটিকা। কি কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা। কি কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা। কি কপাটিকা? ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, আরেকটা কপাটিকা আছে। কতদিন তোমাদের করোনারি ধমনী, করোনারি শিরা পড়েছিলাম, মনে আছে? করোনারি শিরা, করোনারি ধমনী পড়েছিলাম কতদিন, মনে কি আছে? করোনারি ধমনী হার্টকে রক্ত সরবরাহ করে, হার্টের মাসেলে। আর করোনারি শিরা হার্টের কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে আবার ডান অ্যাট্রিয়ামে ফেরত পাঠায়। তো করোনারি শিরা যেগুলো আছে, আমরা এবার হার্টের পেছন দিকে আগাবো। আমরা হার্টের পেছন দিকে আগাবো, হার্টের পেছন দিক, পেছন দিক থেকে। তাহলে এটা হচ্ছে এখন বাম, এটা হচ্ছে এখন ডান। তাহলে এই জায়গাটা ডান অ্যাট্রিয়াম, এই জায়গাটা বাম অ্যাট্রিয়াম। এটা বাম, ডান দিক থেকে এখান থেকে বেশি পাওয়া যাবে এই। ঠিক আছে, খেয়াল করো, এই যে ডান ভেন্ট্রিকল, যেটা ডান ভেন্ট্রিকল, এখান থেকেই কিন্তু পালমোনারি শিরা বের হয়ে, পালমোনারি ধমনী বের হয়ে দুইটা ব্রাঞ্চ তৈরি করে ফুসফুসে গেছে, এখান থেকে কিন্তু গেছে। ঠিক আছে, এর দিকে কিন্তু গেছে, এটা কিন্তু পেছন দিক। আর দুই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এরকম একটা জায়গায় এসে মিলিত হয়েছে, এরকম একটা জায়গায় এসে মিলিত হয়েছে। এই হচ্ছে কাহিনী। এবং তারা এই ডান অ্যাট্রিয়ামে এই জায়গায় প্রবেশ করছে, বাম অ্যাট্রিয়ামে। এই হচ্ছে কাহিনী। তাহলে এইখান থেকে খেয়াল করো, এইখান থেকে এই বাম অ্যাট্রিয়াম থেকে, সরি ডান অ্যাট্রিয়াম, এটা ডান অ্যাট্রিয়াম থেকে কোনো রক্ত এই যে বের হইছে, বের হয়ে যে দুই ফুসফুসে গেছে। তো এই যে এই দেখো এই লাইনটা এইভাবে বের হয়ে দুই দিকে ফুসফুসে চলে গেছে, দুই ফুসফুসে চলে গেছে। এটা আমরা সামনে থেকে ভিজুয়ালাইজ করতে পারতেছিলাম না। আর এই যে দুই দিক থেকে যে এই অ্যাট্রিয়ামে আসছে, দুই দিক থেকে যে বাম অ্যাট্রিয়ামে আসছে, এই যে সেটা দুই দিক থেকে বাম অ্যাট্রিয়ামে আসে, এটা আমরা নর্মালি ভিজুয়ালাইজ করতে পারি না। পিছন দিক থেকে দেখাই দিলাম ওটা কেমন। ওকে, এখন থিবিসিয়ান কপাটিকাটা দেখাইতে দিচ্ছি তোমাদেরকে। থিবিসিয়ান কপাটিকা, তাহলে আমাদের আবার পিছনে যেতে হবে। আবার কোথায় যেতে হবে? পিছনে যেতে হবে। আবার পেছনে যেতে হবে, পেছনে, সরি পেছনে, তো পেছনে
পেছনের পাট টাকানো সহজ, এভাবে দিলেই হয়ে যায়। পেছনে, ঠিক আছে। তাহলে এটা এটা বাম দিক ছিল, ডান দিক ছিল, এটা ডান দিক, এটা বাম দিক। দিলা, তাহলে এটা ডান অ্যাট্রিয়াম, এটা কেউ ডান অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম। দেখো ঊর্ধ্ব মহাশিরা, এই যে সুন্দর করে এসে ঊর্ধ্ব মহাশিরা ঢুকলো, নিম্ন মহাশিরা এই সুন্দর করে এসে নিম্ন মহাশিরা কিন্তু ঢুকলো এইভাবে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কিন্তু এইভাবে এসে ঢুকে এবং একটা জায়গায় এরা স্ফীত হয়, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, ঠিক আছে। এই যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এভাবে কিন্তু ঢুকছে। তাহলে এই ইনফিরিয়র ভেনা কাভা যেটা এখানেই ছিল হচ্ছে ইউস্টিশিয়ান কপাটিকা, এখানেই ইউস্টেশিয়ান, এখানে ইউস্টেশিয়ান ভালভ, এখানে ইউস্টেশিয়ান কপাটিকা। আর এটাকে একটু উপরে তুলে দিই বা ছোট করে দিই। এবার আমরা থিবিসিয়ান কপাটিকা দেখব। এবার আমরা থিবিসিয়ান কপাটিকাটা দেখব, থিবিসিয়ান কপাটিকাটা কিভাবে কাজ করে। হাটের পিছনের চিত্র আবার, হাটের পিছনের চিত্র আবার দিলাম, ওকে। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম যেখানে সকল কার্বন ডাইঅক্সাইড রক্ত এসে ঢুকে। ডান অ্যাট্রিয়াম হচ্ছে, ডান অ্যাট্রিয়ামের কথাটা মনে রাখবে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রক্ত সংগ্রাহক, সে সারা দেহে কার্বন ডাইঅক্সাইড রক্ত সংগ্রহ ডান অ্যাট্রিয়াম, যেটা কিনা সামনের দিক থেকে এটা ছিল, সামনের দিক থেকে এটা ছিল, পিছন দিক থেকে, পিছন দিক থেকে দেখলে এটা, এটা ডান দিক। তো করোনারি সাইনাস বলে একটা ব্যাপার আছে, করোনারি সাইনাস এটা কি? এই দেখো মোটা একটা নালী, মোটা একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহ করা যেটা একটা নালী, এর নাম হচ্ছে করোনারি সাইনাস, এর নাম হচ্ছে করোনারি সাইনাস। মোটা একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত প্রবাহ করা নালী, এটা ডান অ্যাট্রিয়ামের পেছন দিকে, ডান অ্যাট্রিয়ামের পেছন দিকে থাকবে এবং সে কি করবে, হার্টের চারিদিক থেকে চারিদিক সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে করোনারি সাইনাসে ড্রেন হবে, হার্টের চারিদিক থেকে সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে করোনারি সাইনাসে ড্রেন হবে। এটার নাম হচ্ছে করোনারি সাইনাস, এর নাম হচ্ছে করোনারি সাইনাস। সাইনাস মানে কি? স্ফীতনালী। সাইনাস তোমাদের অলরেডি পড়ানো হয়েছে, সাইনাস ভেনোসাস। সাইনাস মানে স্ফীতনালী, সাইনাস মানে কি? স্ফীতনালী। কোনো স্ফীতনালীকে আমরা কি বলি? সাইনাস বলি। এটা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হার্টে ফেরত দিচ্ছে, হার্টের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার হার্টকে ফেরত দিচ্ছে। কি বললাম? হার্টের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার হার্টকে ফেরত দিচ্ছে। এখন বলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রাহককে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রাহক হচ্ছে ডান অ্যাট্রিয়াম। তাহলে করোনারি সাইনাস কি করবে? হার্টের যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেটা করোনারি সাইনাসের মধ্যে যায় ঢুকবে। করোনারি সাইনাস এটাকে কোথায় পাঠিয়ে দেবে? ডান অ্যাট্রিয়ামে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে? ডান অ্যাট্রিয়ামে পাঠিয়ে দেবে। কারণ ডান অ্যাট্রিয়ামই কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করার জায়গা। এই ডান অ্যাট্রিয়ামই কিন্তু সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে। ডান অ্যাট্রিয়ামে পাঠাতে হবে, কারণ সে ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয় থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত গ্রহণ করতেছে, তো সেটার মধ্যে তুমি ঢুকাই দাও, সেটার মধ্যে তুমি আবার করোনারি সাইনাসটাকে ঢুকাই দাও। তো করোনারি সাইনাস ড্রেন করবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। করোনারি সাইনাস কোথায় ড্রেন করবে? রাইট অ্যাট্রিয়ামে। করোনারি সাইনাস কোথায় ড্রেন করবে? রাইট অ্যাট্রিয়ামে। ড্রেন করা মানে প্রবেশ করা। ঠিক এইখানে একটা কপাটিকা থাকবে, এই কপাটিকার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। এইখানে একটা কপাটিকা থাকবে, এই কপাটিকার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা। এই দুটো কপাটিকা তোমাদের বইয়ের মধ্যে কলেজে এসে উল্লেখ করছে, তোমার 9-10 পড়ো নাই।
ওকে, তাহলে কপাটিকাগুলোও দেখলাম আমরা, তো কপাটিকাগুলো সব আমাদের হয়ে গেল। তাহলে দেখো আবার দেখি, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকুলার মাঝখানে, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকুলার মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকুলার মাঝখানে বাইকাসপিড কপাটিকা, ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসের মাঝখানে পালমোনারি বা সেমিলুনার কপাটিকা, বাম ভেন্ট্রিকল থেকে সারা দেহের মধ্যে অ্যাওয়ার্টার মাঝখানে অ্যাওয়ার্টিক কপাটিকা বা মহাধমনির কপাটিকা বা সেমিলুনার কপাটিকা, নিম্ন মহাশিরা থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের সময় নিম্ন মহাশিরা থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের সময় ইউস্টিশিয়ান কপাটিকা, করোনারি সাইনাস থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করার সময় থিবিসিয়ান কপাটিকা। এই 6টা কপাটিকা, এই 6টা কপাটিকার নাম অবশ্যই জানতে হবে, এই 6টা কপাটিকার নাম অবশ্যই জানতে হবে। যদি বুঝে থাকো তাহলে চলো মেন বইয়ে ঢুকি। আচ্ছা, মেন বইটা একটু পরে যাই। এবার আসো রক্ত সঞ্চালন পদ্ধতি জানি। এবার হার্টের রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা দেখব। তাহলে আমরা এই চিত্রটাকে কপি করবো, রাতে হার্টের রক্ত সঞ্চালন আসলে আমরা এই চিত্র আঁকাবো। হার্টের রক্ত সঞ্চালন পদ্ধতি যদি আসে তাহলে আমরা এই চিত্র আঁকাবো, এই চিত্রটা যেটা আমরা আগে একটু আগে আগাই দিছি। হার্টের রক্ত সংবহন আসলে আমরা এই চিত্রটা আঁকাবো। দেখো খুব সহজ, খুব সহজ। দেখো স্টেপ বাই স্টেপ লিখতে হবে তোমাদের। ঊর্ধ্ব মহাশিরা ও লিখতে হবে তোমাদের এটা, নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে বা ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। যখন কোনো প্রকোষ্ঠ প্রসারিত হয় ওটাকে বলা হয় ডায়াস্টল, যখন কোনো প্রকোষ্ঠ সংকুচিত হয় ওটাকে বলা হয় সিস্টল। ডান অ্যাট্রিয়াম পুরোপুরি ডায়াস্টল হলে, ডায়াস্টল সম্পন্ন হবার পর সেটি সিস্টল হয়, সিস্টল শুরু হয়, সিস্টল মানে সংকোচন শুরু হয় এবং তার সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। যে প্রবেশ করার সময় কি করে, ট্রাইকাসপিড ভালভ ব্যবহার করে। ডান ভেন্ট্রিকলে ট্রাইকাসপিড ভালভ হয়ে প্রবেশ করে, ট্রাইকাসপিড ভালভ হয়ে প্রবেশ করে। কোথায়? ডান ভেন্ট্রিকলে। 3 নাম্বার, ডান ভেন্ট্রিকল সিস্টল হলে মানে সংকোচন হলে, ডান ভেন্ট্রিকল সিস্টল শুরু হলে পালমোনারি কপাটিকা খুলে যায়, পালমোনারি কপাটিকা খুলে যায়, পালমোনারি কপাটিকা খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়, ফুসফুসে প্রবেশ করে। এই সময়ে ট্রাইকাসপিড বন্ধ হয়ে যায়। এই সময় লিখে রাখো, ট্রাইকাসপিড বন্ধ থাকে। এই সময় ট্রাইকাসপিড ভালভ বন্ধ থাকে। কি বললাম? ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করলো, ডান অ্যাট্রিয়াম প্রসারিত হইলো, ডান অ্যাট্রিয়াম পুরোপুরি প্রসারিত হওয়ার সংকোচন হয়, সিস্টল হয়, তখন ট্রাইকাসপিড কপাটিকা হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। ডান ভেন্ট্রিকল যখন পুরোপুরি প্রসারিত হয়ে যায়, ডান ভেন্ট্রিকল তখন সংকোচন হওয়া শুরু করে, তখন পালমোনারি কপাটিকা খোলা যায়, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে চলে যায় অক্সিজেন যুক্ত হইতে। এই এই পিচ্ছি, এই চুপচাপ বসো এখানে।
আবার এবার ফুসফুসে অক্সিজেন যুক্ত হবে, ফুসফুসে অক্সিজেন যুক্ত হবার পর রক্ত বাম, এখন বাম দিকের কাজ, এই যে বাম দিকের কাজ, বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং এটি ডায়াস্টোল হতে থাকে, ডায়াস্টোল হতে থাকে। ডান সরি বাম 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 অ্যাট্রিয়াম পুরোপুরি পুরোপুরি প্রসারিত হলে সেটি সিস্টোল শুরু করে, সিস্টোল শুরু করে এবং সেটি সিস্টোল শুরু করে, বাম অ্যাট্রিয়াম কি করে, সিস্টোল শুরু করে এবং বাইকাসপিড কপাটিকা হয়, বাইকাসপিড কপাটিকা হয়ে অক্সিজেন রক্ত বাম ভেন্ট্রিকলে যায়। তাহলে কি হলো, ডান ভেন্ট্রিকল থেকে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত বাইকাসপিড কপাটিকা বাম ভেন্ট্রিকলে আসলো, বাম ভেন্ট্রিকলে প্রসারিত হচ্ছে। বাম ভেন্ট্রিকলটি সর্বাধিক পুরু, মনে রাখতে হবে সব থেকে পুরু যেই প্রকোষ্ঠটা এটা সর্বাধিক পুরু এবং এটি সিস্টোলের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টিক কপাটিকা হয়ে মহাধমনীর মাধ্যমে সারা দেহে সঞ্চারিত হয়। হাতের লেখার খুবই খারাপ অবস্থা, বার্তাও লিখে দিলাম না। যখন লিখছি তখন তুলে নিবি, হাতের লেখা ক্লিয়ার না পাই স্পষ্ট লিখলে ভালো হয়। আবার বলি, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, এই চুপ মনোযোগ দিয়া, খবর আছে কিন্তু নাহলে। ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। ডান অ্যাট্রিয়াম যখন পুরোপুরি প্রসারিত বা ডায়াস্টোল হবে তখন তার সংকোচন শুরু হবে, পুরোপুরি প্রসারিত হওয়ার পরে সংকোচন শুরু হবে এবং ট্রাইকাসপিড কপাটিকা হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে। বাম ভেন্ট্রিকল পুরোপুরি ডায়াস্টোল হওয়ার পর বাম ভেন্ট্রিকল সিস্টোল হবে, বাম ভেন্ট্রিকল সিস্টোল হলে পালমোনারি কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনী হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসে চলে যাবে, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত হয়ে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। পালমোনারি শিরার কথাটা লিখে দিও, বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। বাম অ্যাট্রিয়াম যখন সংকোচন হবে তখন বাইকাসপিড কপাটিকা হয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে চলে যাবে, বাম ভেন্ট্রিকল ডায়াস্ট্রল হবে। বাম ভেন্ট্রিকল পুরোপুরি ডায়াস্ট্রল হওয়ার পর বাম ভেন্ট্রিকল থেকে সিস্টোল হওয়া শুরু করবে এবং তখন অ্যাওর্টিক কপাটিকা হয়ে বাম ভেন্ট্রিকলের সকল রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে। এর মতো সহজ জিনিসের কিছু আছে? মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে না? আর আমি ভিডিওতে তো দেখাই দিছি, এই দেখাই নাই ওই ভিডিওতে আমি দেখাই নাই। ওই ভিডিওতে আমি দেখাই দিছি। মেন বই ধরলে এখন সব পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? মেন বই ধরলে এখন সব পানি পানি হয়ে যাবে। এখন জাস্ট তোমাদের যে কাজটা করতে হবে, রক্ত প্রবাহের দিকটা দেখাই দিতে হবে, রক্ত প্রবাহের দিকটা দেখাই দিতে হবে।
শেষ। রক্ত প্রবাহের দিক দেখানো তো কোনো কঠিন বিষয়ই না, একদমই সহজ। আমি অলরেডি একটা অ্যানিমেটেড ভিডিও বানাই দিছি ভিশন প্রো দিয়ে, ওরা দেখবা ইউটিউবে। ভিশন প্রোতে অলরেডি একটা অ্যানিমেটেড ভিডিও বানাই দিছি, দেখবা। ক্লিয়ার? ডান। কপাটিকা পর্যন্ত শেষ, প্রত্যেকটা প্রকোষ্ঠ পড়া হয়ে গেছে, কপাটিকা শেষ, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালনও শেষ। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত এখন দেখো এখানে এটাকে দ্বিবর্তনী সংবহন বলা হয়। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনটাকে ডাবল সার্কিট সার্কুলেশন বা দ্বিবর্তনী সংবহন বলা হয়। কেন? কারণ একবার হার্টে রক্ত আসছে, সে আবার ফুসফুসে গেছে, তাহলে একটা সার্কিট হইল। ফুসফুস থেকে আবার হার্টে আসছে, তারপর সে সারা দিয়ে গেছে। এই জন্য এটাকে ডাবল সার্কিট সার্কুলেশন বা ডাবল সার্কুলেশন বা দ্বিবর্তনী সংবহন বলে। তোমাদের বইয়ে বলছে মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিবর্তনী সংবহন সংঘটিত হয়। দ্বিবর্তনী দ্বিবর্তনী সংবহনের অর্থ হলো, না না না, ক্লাস শেষ হওয়ার পরে। কেন? হ্যাঁ, ও তো এই রুমে কাজ, ওই রুমে তো কোনো কাজ নাই। দ্বিবর্তনী সংবহনের অর্থ হলো প্রতিবার সংবহনের জন্য দুবার হৃৎপিণ্ড অতিক্রম করবে। দ্বিবর্তনী সংবহনের মধ্যে একটি হচ্ছে পালমোনারি সংবহন, যেটা ফুসফুস, এবং অন্যটি হচ্ছে সিস্টেমিক সংবহন, যেটা হার্টের। এটা পরে পড়াবো সিস্টেমিক কেয়ার পালমোনারি কি। দ্বিবর্তনী সংবহনের সুবিধা হলো অক্সিজেন সংগ্রহণের সময় ফুসফুসে প্রেরণ করা যায় এবং সমগ্র দেহ সংবহনের সময় পুনরায় পাম্প করে বা হৃৎপিণ্ডে ফেরত আসে। ফুসফুসের কোষিক জালিকার মাধ্যমে পরিবহনের সময় রক্তের চাপ কমে যায়, সুতরাং হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহ সংবহনের আগে রক্তের চাপ পূর্ব অবস্থায় ফেরত আসে এবং বাড়ে, মানে হাড়ে যখন ঢুকে তখন রক্তের চাপ বেড়ে যায়। হৃৎপিণ্ড দুভাগে বিভক্ত থাকার কারণে দ্বিবর্তনী সংবহন সম্ভব হয়েছে। একটি অ্যাট্রিয়াম এবং অন্যটি ভেন্ট্রিকুলার সমন্বয়ে প্রতি অংশে অর্ধাংশ তৈরি হয়। একটি অর্ধাংশ কার্বন ডাইঅক্সাইড রক্ত সরবরাহ ফুসফুসে দেয়, অন্য অর্ধাংশ অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহের মধ্যে প্রবেশ করে। দ্যাটস ইট। এটা পরীক্ষা আসে। ঘাসফড়িংও পড়েছিলাম, ঘাসফড়িংয়ে এক বর্তনী, রুই মাছে পড়েছিলাম, সরি রুই মাছে এক বর্তনী সংবহন ছিল, ঘাসফড়িংয়ে না, রুই মাছে এক বর্তনী সংবহন ছিল। আমাদের মোটামুটি শেষ। আমার নেক্সট দিন কার্ডিয়াক চক্রে চলে যাবো। কার্ডিয়াক চক্র, অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল। তারপর আমরা হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়বো, বায়োরিসেপ্টর, এখনো বহুত পড়া বাকি। ঠিক আছে, ক্লিয়ার? আজকের মেন বই থেকে কিছু দাগাইলাম না, আর এখানেই থাক। নেক্সট দিন আবার তোমাদের পড়াইতে হবে। নেক্সট দিন তোমাদের এই আবার এই হার্টের এইখান থেকে আবার শুরু করতে হবে। তখন অ্যাট্রিয়াম কিভাবে সিস্টোল হয়, ডায়াস্টোল হয়, ভেন্ট্রিকল কিভাবে সিস্টোল হয়, ডায়াস্টোল হয়, এই সময় কি ঘটে এটা তোমাদের দেখাবো। অর্থাৎ কার্ডিয়াক সাইকেল থেকে নেক্সট দিন পড়াবো। কার্ডিয়াক সাইকেল কি? হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠ একবার সংকোচন এবং একবার প্রসারণ, অর্থাৎ একবার সিস্টোল এবং ডায়াস্টোলেতে যে সময় লাগে, এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। একজন প্রশ্ন করতো শিরা ধমনী পড়াবেন না? হ্যাঁ, শিরা ধমনী পড়াবো। শিরা ধমনী অলরেডি পড়ানো হয়েই গেছে। হার্ট থেকে বের হয়ে গেলে ধমনী, হার্টের ভিতরে ঢুকলে শিরা। এই গেলে এটা মনে রাখতে হবে, শিরার 3টা স্তর, ধমনীর 3টা স্তর, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টামা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শিরার মধ্যে কপাটিকা থাকে, ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। শিরাটা অনেক পুরু থাকে, ধমনীটা একটু পাতলা থাকে। এই শিরা পুরু হওয়ার কারণে শিরাটা একটু পাতলা থাকে, ধমনীটা পুরু থাকে। শিরা পাতলা থাকার কারণেই আমরা শিরা থেকে রক্ত নিই সিরিঞ্জ দিয়ে পরীক্ষা করার জন্য। শিরা দিয়ে এই জন্য আমরা ইঞ্জেকশন দিই, কারণ শিরাটা পাতলা, এই জন্য শিরার গহ্বরটা বড়, ধমনীটা পুরু, শিরাতে কপাটিক আছে। ইজ দ্যাট ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে আমরা এটুকুই পড়লাম। আজকে কিন্তু যা পড়ছি এগুলো কিন্তু সৃজনশীলের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। আজকে যা পড়ছি এগুলো সৃজনশীলে আসবে। কেউ যদি পারো এই চিত্র পড়ে নিও, যদি কেউ পারো, না পারলেও সমস্যা নেই, আরও বহুত চিত্র আছে, যেটা তোমার সহজ হয়, বাট একটু স্পষ্ট করে আঁকাও। শিরার ধমনী আর শিরার ডিফারেন্স পড়লে হয়ে যায়। এক্স্যাক্টলি ঠিক বলছো সরোয়ার। শিরার ধমনীর রোড খাটায় আঁকাবো কোনটা, যেটা তোমার ভালো লাগে, এটা আঁকাইতে বলো তো ভালো, বাট এটা পরীক্ষার সময় নিয়ে ফেলবে বেশি। তো এই জন্য আমি মনে করি তোমাদের পরীক্ষার খাতায় আঁকানোর জন্য এটা ভালো, আবু সাইদ, পরীক্ষার জন্য এটা ভালো। এগুলো আবার বেশি সিম্পল হয়ে যাবে। এটাও চলে, এটাও আঁকাই দিতে পারলে চলবে, এটা ভালো। তোমার কিন্তু যে বুঝাইতে হবে এমন না, এটাও আঁকাই দিলে চলবে। দেখো এটা ভালো, এটাও আঁকে, তোমরা এটাই আঁকাও। এখান থেকেও কপাটি এগুলো সব বোঝা যাচ্ছে সুন্দর করে, তোমরা এটাই আঁকাও।
এটা পালো, এটা কোঅর্ডিনেট, এটাকে এটা বানানো খুবই সহজ, এটাকে জাস্ট কোঅর্ডিনেট দিতে তাহলে হয়ে যাবে। আমার মনে হয় এটা বেস্ট, তোমরা পরীক্ষা খাতে এটা আঁকাবা, পরীক্ষা খাতে এটা আঁকাবা এক্সাম। এই কপাটিকে এগুলো দেওয়ার দরকার নেই, এটা তো আমি এমনি দিছি বোঝানোর জন্য। এটা সবগুলো কপাটিকে এখানে আছে। আল্লাহ হাফেজ। শেষ।